হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের কেক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট। তারপরে আমি সেটা ফাইনাল আইসিং করছি। আমি এখানে সাদা ক্রিম দিয়েই আইসিংটা করছি। তারপরে আবার এর সঙ্গে ব্লু কালার অ্যাড করব। দুটো কালার কম্বিনেশনে আমি ডেকোরেশনটা করব। আমি খুবই মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করছি, কেননা কাস্টমার এমন আছেন যারা বেশি ক্রিম পছন্দ করেন না। তাদের জন্য আমি সবসময় মিডিয়াম পরিমাণে ক্রিমটাই ব্যবহার করি, যেন কোনো রকম সমস্যা না হয়। আর এই আইসিংটা আমি যথেষ্ট টাইম নিয়ে ধীরে সুস্থেই করি। কোনো রকম তাড়াহুড়ো এই সময় করলে হবে না, তাহলে ফিনিশিংটা দেখতে ভালো লাগে না একদমই। এখানে আমি একটু ব্লু কালার নিয়েছি, নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে কেকের সাইডে লাগিয়ে নিয়ে সেটাকে আবার স্প্রেড করে দিচ্ছি। পুরোপুরি স্প্রেড করব না, জাস্ট নিচের লেভেলটা একটু করছি আর উপরে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। একটু জাস্ট ব্লু অ্যান্ড হোয়াইট এই দুটো কম্বিনেশনে এটাকে আমি রেডি করে নিচ্ছি। স্প্যাচুলা এটা হচ্ছে প্যালেট নাইফ, এইটা দিয়ে এইভাবে টেনে দিলে ডিজাইনটা দেখতে বেশ সুন্দর লাগে। আমি এখানে চকলেট গানাশ নিয়েছি, নিয়ে আমি ডিজাইনটা শুরু করছি। এগুলো আমি টেনে নিচ্ছি প্রথমে। দেখুন কিভাবে আমি আঁকা বাঁকা করে কয়েকটা লাইন টানছি। এই ডিজাইনগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আমি অনেকবারই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে একটু আলাদা আলাদা করি, সবসময় একই না, একটু করে চেঞ্জ করি জাস্ট। কখনো কালার চেঞ্জ করেছি, কখনো ডিজাইন চেঞ্জ করেছি। এটা হচ্ছে 44 নজেল নূরের। আর আমি ক্রিমের সঙ্গে এখানে ইয়েলো কালার মিক্সড করেছি, করে এটা ছোট ছোট ফুল বানাচ্ছি। ফুলগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে, আর এই ধরনের ডিজাইনগুলো দেখতে খুব ভালো লাগে, যেন মনে হয় খুব সুন্দর একটা ফিলিংস হয় আর কি। কেকটা দেখলেই ভালো লেগে যায়, যেন মনে হয় কেকটা আর দেবো না, থাক, নিজে দেখতে থাকি, এরকম একটা ভাব এসে যায়। যাই হোক, এখানে আমি আর একটা নজেল নিয়েছি, এটা নূর R11। আর ক্রিমে আমি এখানে বার্গান্ডি কালার মিক্সড করেছি। অনেকটা পিঙ্কের মতো লাগে, কিন্তু এটা পিঙ্ক কালার নয়, এটা হচ্ছে বার্গান্ডি কালার, বেশ একটা মিষ্টি কালার। সেটা দিয়েও আমি ফুল বানাচ্ছি। রোজ নজল দিয়ে যে শুধু রোজ হবে এমন নয়, এই ধরনের ডিজাইনগুলো করতে বেশ ভালো লাগে। আমি কয়েকটা ছোট ছোট করে পাপড়িও বানিয়ে নিচ্ছি। দুটো কালার কম্বিনেশন এত সুন্দর লেগেছিল, ব্লুয়ের উপরে দারুণ সুন্দর একটা ডিজাইন হয়েছিল। আপনারা যদি ট্রাই করেন তো দেখবেন আমি কথাটা কতটা সত্যি বললাম। আমি কেকের সাইডেও এরকম ছোট ছোট করে পাপড়ি বানিয়ে দিচ্ছি, কখনো ডবল কখনো সিঙ্গেল। দুটো কালার দিয়েই করছি। এখানে আমি মাঝখানে নামটা লিখে নেব। এখানে হ্যাপি বার্থডে মা লিখবো। এটা একজন মেয়ে তার মাকে সারপ্রাইজ হিসাবে এই কেকটা দিয়েছিল, সেটাই এখানে লিখে দিচ্ছি আমি। এটা চকলেট গানাশ দিয়ে লিখছি। খেয়াল করবেন গানাশটা যেন একদম স্মুথ থাকে, তাহলে লিখতে সুবিধা হবে। আর নিচে একটা বর্ডার করে নিচ্ছি। এটা একদম রাউন্ড শেপের একটা নজেল, এটা পাইপিং ব্যাগ দিয়েও হয়। ছোট করে কেটে নিলেই এরকম ছোট ছোট পার্লের মতো বার হবে।
এগুলো বেশ দেখতে ভালো লাগে। সবসময় একই রকম বর্ডার করলে ভালো লাগে না। দেখুন কেকের লুকের উপর ডিপেন্ড করে কিরম বর্ডার দিলে ভালো লাগবে। এই যে উপরেও কয়েকটা আমি ছোট ছোট করে ডট ডট দিয়ে দিচ্ছি যেন আর একটু ভালো লাগে। আর আমি এখানে সুগার বল নিয়েছি। প্রথমে ভেবেছিলাম একটা একটা করে দেব, কিন্তু পরে প্ল্যানটা চেঞ্জ করে আমি বেশ কয়েকটা 4-5টা করে দিয়ে দিচ্ছি গোল্ডেন সুগার বল আর সিলভার সুগার বল। এটা আমি গোল্ডেন দিলাম আর ইয়েলোর মধ্যে সিলভারটা দেব। এগুলো সবই খাওয়া যাবে। অনেকেই ভয় পান যে এগুলো হয়তো পুঁথি দিয়ে দিয়েছি, কিন্তু না, এগুলো হলো সুগার বল, সব খেতে পারবেন নিশ্চিন্তে। আর মাঝখানটা আমি হোয়াইট পার্ল দিয়ে দিলাম, মানে সাদা সুগার বল দিলাম। এখানে আমি কয়েকটা পাতা বানিয়ে দিচ্ছি, ছোট সাইজের লিফ নজেল দিয়ে করছি। তবে এটা পাইপিং ব্যাগ দিয়ে হয়ে যায়, ভি শেপ করে কেটে নিলেও এরকম ছোট ছোট পাতা বার হবে। পাতাটা না দিলেও চলতো, তবে হঠাৎ মনে হলো একটু পাতা দিয়েই দেখি কীরকম লাগছে। যে কুড়িগুলো বানিয়েছিলাম সেখানেও একটু একটু করে দিয়ে দিচ্ছি। সবসময় একটু আলাদা আলাদা ট্রাই করতে ভালো লাগে। দেখলাম এটাও বেশ এর সঙ্গে ভালোই লাগছে। এই যে আমার কেকের ফাইনাল লুক এটা বন্ধুরা। কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।